যে তিনটি পাপ কাজ করলে মানুষ দ্রুত মারা যায় কিংবা হায়াত সংকীর্ণ হয়ে যায়, আসুন সে তিনটি কাজ সম্পর্কে জেনে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো, এমন তিনটি কাজ আছে যে তিনটি কাজ করলে দ্রুত মৃত্যু হয় কিংবা অকালে মৃত্যু আসে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন কাল বিলম্ব না করে সে তিনটি কাজ সম্পর্কে আমরা জেনে নেই এবং তিনটি কাজ জানার পরে আমরা শেষে একটি তওবা ইস্তিগফারের কথা বলবো, যে তওবা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন এবং হায়াতে বরকত দান করবেন এবং আল্লাহ তাআলা আপনাকে আমাকে দীর্ঘ নেক হায়াত দান করবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথমেই বলে নিচ্ছি, তিনটি কাজের প্রথম কাজ হলো, যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে, দ্রুত মিথ্যা কথা বলা, অতিরঞ্জিত মিথ্যা কথা বলা, সে মিথ্যা কথা বলার দরুন তার হায়াত সংকীর্ণ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিথ্যুক ব্যক্তি যারা মিথ্যা কথা বলে কিংবা মিথ্যার আশ্রয় নেয়, আল্লাহ তাআলা রাগ আর গুচ্ছাত থেকে তার হায়াতটাকে সংকীর্ণ করে দেয়। এজন্য মিথ্যা থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। দ্বিতীয় নম্বর কাজ হলো জেনা করা। যে ব্যক্তি জেনা করে, আল্লাহ তাআলা তার উপর রাগ আর গুচ্ছা নিয়ে তার হায়াতটাকে সংকীর্ণ করে দেয়। আমরা অনেক যুবকদেরকে দেখি অকালে মৃত্যু হয়, হঠাৎ দুর্ঘটনায় মৃত্যু হয়। এই সমস্ত কারণের একটা কারণ হতে পারে, সেটা হলো জেনা। জেনা এমন একটি গুনাহ, মানুষকে নীরবে নিবৃতে একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়। অতএব আমাদেরকে জেনা থেকে বাঁচতে হবে। জেনা মুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। এটা অত্যন্ত বড় গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন মেরাজের রজনীতে মেরাজে গেলাম, আমি দেখলাম এক শ্রেণীর মানুষ, অর্থাৎ এক শ্রেণীর নারীকে আগুনের অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে রাখা হলো। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, তারা কারা? জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, তারা হলেন সমাজের ওই সমস্ত নারী, বৈধ স্বামী থাকার পরেও যারা পরকীয়ায় লিপ্ত ছিল, গুনাহ করত, জেনা করত, সে জেনার ফলে তাদেরকে এই সাজার মধ্যে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল আরেকটু সামনে গিয়ে দেখেন আরেক শ্রেণীর পুরুষদের একটি স্তূপ পড়ে রয়েছেন। নবীজি জিজ্ঞাসা করলেন, তাদেরকে এই অগ্নিকুণ্ডে ফেলে রাখার কারণ কি? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা বৈধ স্ত্রী থাকার পরেও অবৈধ নারীর সাথে পরকীয়া করত, এজন্য তাদেরকে এইভাবে ফেলে রাখা হয়েছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, নিঃসন্দেহে জেনা অত্যন্ত ভয়ানক একটি গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহ থেকে হেফাজত করুক, কারণ জেনা আপনার আমার হায়াতকে সংকীর্ণ করে ফেলে, রিজিককে সংকীর্ণ করে ফেলে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ৩ নাম্বার হলো এমন একটি কাজ যেটির কারণে আপনাকে আমাকে আল্লাহ তাআলা রাগ আর গুচ্ছার মাধ্যমে হায়াত সংকীর্ণ করে দেয়। সেটি হলো মা বাবার অবাধ্য হওয়া। মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ তাআলা দ্রুত দুনিয়া থেকে উঠিয়ে নেন এবং তার রিজিককে সংকীর্ণ করে দেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেকেই অনেক সময় রাগ আর গুচ্ছা থেকে বৃদ্ধা মা আর বাবার সাথে অবাধ্য আচরণ করি, গালমন্দ করি, তাদেরকে খাবারে বিভিন্নভাবে কষ্ট দিতে থাকি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা কোরআনে যত জায়গায় আল্লাহর ইবাদতের কথা বলেছেন, তত জায়গায় মা বাবার খেদমতের কথা বলেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা প্রথমে বলেছেন, হে মানব সম্প্রদায়, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ইবাদত শেষ হওয়ার পর পরক্ষণেই তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, মা বাবার খেদমত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, নাম তার হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মার অবাধ্যতার কারণে মৃত্যুর সময় মমস্য অবস্থায় কালেমা জবান দিয়ে আসে নাই। আমরা সকলেই জানি ঘটনা বলা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো, নবীজির একজন একেবারে জলিলুল কদর সাহাবী হওয়ার পরেও মৃত্যুর সময় কালেমা নসিব হয় নাই। তারপরে আল্লাহ রসুল তার মার কাছ থেকে ক্ষমা নেওয়ার পরে তার জবান দিয়ে কালেমা অটোমেটিকলি বের হয়েছে। তো এখান থেকে বিষয়টি স্পষ্ট হয়ে যায়, মা বাবা যদি নারাজ হয়, মা বাবার অবাধ্য হলে দুনিয়ার ক্ষণিকের সময়ও আল্লাহ তাআলা বেয়াজ্জতি করেন, পরকালেও আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন। অতএব এই 3টি কাজ অত্যন্ত ভয়ানক কাজ, যে 3টি কাজ থেকে আপনাকে আমাকে অতি শীঘ্রই তওবা করতে হবে। তওবার ধরনটা কেমন হতে পারে? সামাজিক প্রক্রিয়ার তওবা নয়। আমরা যেটাকে তওবা বলি, এটা সামাজিক প্রক্রিয়ার তওবা হতে পারে। মানুষ মৃত্যুর পূর্বে মুমূর্ষু অবস্থায় বিছানায় পড়া, ওই মুহূর্তে মসজিদের ইমামকে ডেকে এনে তওবা করানোটা, এটাকে বলা হয় সামাজিক তওবা। আমি আপনাকে বলবো, হে যুবক ভাই, হে যুবতী বোন, আসুন আমরা যদি এই গুনায় লিপ্ত হয়ে থাকি,
নারী পুরুষ সকলকে বিনীত অনুরোধ করব, আজ থেকে আমি যে প্রক্রিয়ায় তওবার কথা বলতেছি, আসুন সে প্রক্রিয়ার তওবা করি। প্রক্রিয়ার তওবাটা হচ্ছে আপনাকে আমাকে প্রকৃত তওবায় প্রথমে আপনাকে পূর্বের সমস্ত গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে হবে। এরপরে পুত পবিত্র হয়ে উজু ইস্তেঞ্জা সেরে তোহারত অবস্থায় ভালো একটি পবিত্র স্থানে বসে ইস্তিগফার বেশি বেশি পাঠ করতে হবে। ইস্তিগফারের পরে দুরূদ ইব্রাহিম পড়তে হবে। পরে আল্লাহ তাআলার কাছে একবারে নিবৃত অবস্থায় চোখের পানি ফেলতে হবে যে আল্লাহ, পৃথিবীর কেউ আমার গুনাহ সম্পর্কে জানে না, আমি নিজের ভুল বুঝতে পেরে আপনার কাছে সংশোধনের জন্য এসেছি। আল্লাহ তাআলা দ্রুত আপনাকে ক্ষমা করে দিবেন, এটা আমরা আশা রাখতে পারি ইনশাআল্লাহ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই তিনটি কাজ থেকে আমরা অবশ্যই নিজেকে বাঁচিয়ে রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক বলি আমিন।